নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথম আপডেটটাই গতকালের হয়ে যাওয়া আইএসএলের ম্যাচ নিয়ে। তো গতকাল আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং, যেখানে গতকালের ম্যাচে ঋত্বিক দাস এবং নিখিলের গোলে আরও একবার হারের মুখ কিন্তু দেখল মোহামেডান স্পোর্টিং। তো প্রতি ম্যাচের মতনই গতকালের ম্যাচেও কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের কাছ থেকে সে একই রকমের খেলা আমরা দেখতে পাই। তো একদিকে বাংলার এক প্রধান মোহনবাগান, তারা কিন্তু ভারতীয় ফুটবলে রাজ করে চলেছে। সেখানে দাঁড়িয়ে বাংলার আর এক দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং, এই দুই দলের পারফরমেন্স দেখে কিন্তু সত্যিই খুব খারাপ লাগছে একজন বাংলার ফুটবল প্রেমী হিসাবে। তো আশা করব আগামী মরশুম থেকে মোহনবাগানের মতনই ইস্টবেঙ্গল ও মোহামেডান স্পোর্টিং এই দুই প্রধানও যেন ভারতীয় ফুটবলে নিজেদেরকে মেলে ধরতে পারে। তো যাই হোক, কোচ খালিদ জামিল যেভাবে জামশেদপুর এফসিকে গত 2 মরশুম ধরে দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে, তাতে এটা বলাই যায় জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট একজন ভারতীয় হেড কোচের ওপর ভরসা রেখে তারা কিন্তু ভুল কিছু করেনি। যেখানে আইএসএলের প্রতিটা দলই বিদেশি হেড কোচ নিযুক্ত করেন, সেখানে দাঁড়িয়ে জামশেদপুর এফসি ম্যানেজমেন্টের এইরকম সিদ্ধান্ত যে সত্যিই বাহবাযোগ্য সেটা বলাই যায়। তো যাই হোক, গতকালের ম্যাচ জিতে জামশেদপুর এফসি তারা কিন্তু 21 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তৃতীয় স্থানেই রইল। তবে এফসি গোয়ার থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে থেকে পয়েন্টস টেবিলে জামশেদপুর এফসি যে এফসি গোয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সেটা তোমরা বলতেই পারো। সেক্ষেত্রে লিগ শেষে কোন দল পয়েন্টস টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করবে সেই দিকে কিন্তু আমাদের এখন নজর থাকবে। তো যাই হোক, মোহামেডান স্পোর্টিং দলের প্রথম মরশুমের আইএসএলে এইরকম পারফরমেন্স দেখে রীতিমতন কিন্তু হতাশ হয়ে পড়েছে সাদা কালো ব্রিগেডের সকল সভ্য সমর্থকরা। তবে সকল মোহামেডান স্পোর্টিং সমর্থকদের আশ্বাস দিয়ে গতকাল ম্যাচ শেষে কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তারা। গতকালের ম্যাচ শেষে মোহামেডান স্পোর্টিংয়ের বেশ কিছু কর্মকর্তা বলেন এটা তাদের প্রথম বছর, তাই প্রথম বছরেই তারা সফলতা পাওয়ার আশা কিন্তু করেনি, কারণ আই লিগ আর আইএসএলের মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ আছে। তবে তারা চেষ্টা করছে প্রথম বছরের থেকে এক্সপিরিয়েন্স নিয়ে পরের বছর আইএসএলে যাতে ভালো ফলাফল করা যায়। এর পাশাপাশি মোহামেডান স্পোর্টিংয়ের কর্মকর্তাদের কাছ থেকে এটাও শোনা যায় এই বছর তাদের টিম বিল্ড আপটা ঠিকঠাক হয়নি। তবে আগামী মরশুমে ভালো দল গঠন করে তারা আইএসএলে ভালো ফলাফল করে তারা চাইছে তাদের সমর্থকদের আশা পূরণ করতে। তো যাই হোক, আমরা সকলেই আশা করব মোহামেডান স্পোর্টিং তারা যেন আগামী মরশুমে ভালো দল গঠন করে পুনরায় নিজেদের চেনা ছন্দে ফিরতে পারে। তো যাই হোক, নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে। তো আগামীকাল পাঞ্জাব এফসির বিরুদ্ধে পাঞ্জাব এফসির ঘরের মাঠে বিকেল 5টার সময় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল দল। তবে এই ম্যাচের আগে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে লাল হলুদ শিবিরকে কেন্দ্র করে। তো গতকাল কোচ অস্কার বুরজন প্রেস কনফারেন্সে এসে বলেন এই মৌসুমের মতন আইএসএলে তাদের স্বপ্ন শেষ। তবে তিনি চাইছে আইএসএলের বাকি থাকা ম্যাচগুলো থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের একটা ভালো জায়গায় শেষ করতে। এর পাশাপাশি কোচ অস্কার বুরজন আরও বলেন আইএসএলে তাদের আশা শেষ হয়ে গেলেও তিনি এখন এএফসি নিয়ে চিন্তা করছেন এবং তিনি চেষ্টা করছেন এশিয়া মঞ্চে ভালো পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হতে। এছাড়াও এএফসির পাশাপাশি কোচ অস্কার বুরজনের নজর রয়েছে সুপার কাপ টুর্নামেন্টে। তিনি বলেছেন গত মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে তার দল, সেক্ষেত্রে তিনি চাইছেন এই মরশুমে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে গত মরশুমের চ্যাম্পিয়নশিপের ধারাটাকে বজায় রাখতে। তো গতকালের প্রেস কনফারেন্সে কোচ অস্কার বুরজন আরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তো তিনি বলেন মরশুমের শুরুতেই দলকে শেষ করে দেওয়া হয়েছে এবং মরশুমের শুরুতেই দলের কমতি থাকার কারণে তারা আজ আইএসএলের পয়েন্টস টেবিলের নিচে রয়েছে। এর পাশাপাশি কোচ অস্কার বুরজন বলেন তিনি দলের দায়িত্বে আসার পর দল আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। এর পাশাপাশি তিনি আরও বলেন দলের চোটাঘাতের কারণে বেশিরভাগ সময়টাই তাদের ভুগতে হয়েছে, তবে দলের চোটাঘাত দ্রুত সেরে উঠছে। যেমন আনোয়ার আলী, সাউল ক্রেসপো, জিকসন সিং এরা সকলেই এখন ম্যাচ খেলার জন্য ফুল ফিট হয়ে উঠেছে। তবে কোচ অস্কার বুরজনের করা এই সমস্ত আশানুরূপ মন্তব্যের পাশাপাশি দলের চোটাঘাত যে রীতিমতন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোটা লাল হলুদ সমর্থকদের কাছে সেটা কিন্তু বলাই যায়। কারণ ইস্টবেঙ্গলের অনুশীলন সূত্র মারফত যেমনটা জানা গেছে রিচার্ড সেলিস সে কিন্তু আগামী পাঞ্জাব এফসি ম্যাচেও অনুপস্থিত থাকতে চলেছেন তার চোটের কারণে। এছাড়াও রিচার্ড সেলিসের পাশাপাশি দলের বিদেশি ডিফেন্ডার হেক্টর উস্তে তাকেও কিন্তু গতকাল সাইড লাইনের ধারেই সময় কাটাতে দেখা গেছে। এর পাশাপাশি দলের ভারতীয় উইঙ্গার নন্দকুমার সেও গত মোহামেডান স্পোর্টিং ম্যাচে পায়ে চোট পাওয়ার কারণে
তিনি কিন্তু দলের সাথে তেমনভাবে অনুশীলনে যোগ দেননি, যার ফলে রিচার্ড সেলিসের পাশাপাশি নন্দকুমারও কিন্তু অনিশ্চিত থাকছে পাঞ্জাব এফসি ম্যাচে। এছাড়াও আরও যেমনটা খবর, দলের গোলকিপার প্রভশুক্রান সিং গিল সেও কিন্তু চোটের কারণে গতকাল দলের সাথে পুরোদমে অনুশীলন করেনি, যার ফলে আগামীকাল পাঞ্জাব এফসির ম্যাচে ইস্টবেঙ্গলের তেকাঠির নিচে ইস্টবেঙ্গল দলের ভারতীয় গোলকিপার দেবজিৎ মজুমদারকে কিন্তু দেখতে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এক কথায় বলতে গেলে এএফসি ম্যাচের আগে দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটাঘাতটা কিন্তু বেশ খানিকটা চিন্তায় ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ও আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের, সেটা বলাই যায়। তো আমরা সকলেই আশা করব ইস্টবেঙ্গল তারা যেন এশিয়া মঞ্চে ভালো ফলাফল করে বাংলার ফুটবলকে গর্বিত করে তুলতে পারে। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে সুপার কাপ নিয়ে। তো ইতিমধ্যেই কিন্তু ঘোষণা হয়ে গেছে এই মৌসুমের সুপার কাপের টুর্নামেন্টটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী এপ্রিল মাসে। তবে এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে সুপার কাপ কোথায় অনুষ্ঠিত হবে। তো এর আগে যেমনটা খবর জানা গেছিল এই মৌসুমের সুপার কাপ গোয়াতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাটা প্রবল। তবে বর্তমানে দাঁড়িয়ে যেমনটা আবার আপডেট জানা গেছে, গোয়ার ফুটবল ম্যানেজমেন্ট তারা কিন্তু খুব একটা আগ্রহী নয় গোয়াতে সুপার কাপ হোস্ট করার জন্য। এছাড়া আরও যেমনটা খবর, উত্তরাখণ্ড গভর্নমেন্ট তারা সুপার কাপ অনুষ্ঠিত করার জন্য আগ্রহী হলেও সেখানে ব্রডকাস্ট ইস্যু থাকার কারণে উত্তরাখণ্ডেও কিন্তু সুপার কাপ অনুষ্ঠিত করাটা খুবই মুশকিল। কিন্তু এআইএফএফের তরফ থেকে সুপার কাপ হোস্ট করার জন্য গোয়া, ওড়িশা এবং ওয়েস্ট বেঙ্গল এই তিনটি রাজ্যের নাম কিন্তু তারা সাবমিট করেছে। তো গোয়া তারা যদি সুপার কাপ হোস্ট করতে আগ্রহী না থাকে এবং ওড়িশা তারাও যদি সুপার কাপ হোস্ট না করে, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে সুপার কাপ হওয়ার সম্ভাবনাটা প্রবল। তো এআইএফএফের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কিন্তু তারা সুপার কাপের ভেন্যুটাকে ডিসাইড করে নেবে এবং আগামী মাসেই সুপার কাপের ভেন্যু কিন্তু অফিসিয়ালিভাবে তারা ঘোষণা করে দেবে, তেমনটাই কিন্তু জানা গেছে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে সুপার কাপ অনুষ্ঠিত হলে তোমরা কতটা খুশি হবে এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে এক প্রাক্তন মোহনবাগানী প্লেয়ার আশুতোষ মেহতাকে নিয়ে। তো 2019-20 মরশুমে এবং 2021-22 মরশুমে মোহনবাগান জার্সিতে খেলেছে এই ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা, যার ফলে মোহনবাগানের প্রতি কিন্তু এখনও তার ভালোবাসাটা অটুট রয়েছে। তো বর্তমানে এই ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা সে খেলছে জামশেদপুর এফসি দলের হয়ে এবং জামশেদপুর এফসি জার্সিতে গতকাল মোহামেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে কলকাতায় এসেছিল আশুতোষ এবং গতকাল কলকাতায় ম্যাচ খেলতে এসে ম্যাচ শেষে তার প্রাক্তন দল তথা মোহনবাগানের সম্পর্কে কিন্তু এক বড় মন্তব্য করে গেছেন এই 33 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা। তো গতকাল আশুতোষ মেহতা ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে মোহনবাগান সম্পর্কে বলেছেন, ইউরোপীয় ফুটবলের সেরা দল যদি রিয়াল মাদ্রিদ হয় তাহলে ভারতীয় ফুটবলের সেরা দল হচ্ছে মোহনবাগান। তো যেখানে আশুতোষ মেহতার বর্তমান দল তথা জামশেদপুর এফসি তারা আইএসএলে দুর্দান্ত পারফরমেন্স করে পয়েন্টস টেবিলের 3য় স্থানে রয়েছে, সেখানে দাঁড়িয়ে একজন প্রাক্তন মোহনবাগানী হয়ে মোহনবাগান সম্পর্কে এত বড় একটা মন্তব্য সত্যিই কিন্তু একজন মোহনবাগানী প্লেয়ারের পক্ষেই বলাটা সম্ভব। কারণ এর আগেও প্রীতম কোটাল সে কিন্তু বহুবার বলেছে মোহনবাগান ভারতীয় ফুটবলের ওয়ান অফ দ্য বেস্ট টিম। তো যাই হোক, গতকাল ম্যাচ শেষে ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা তার কিন্তু প্রাক্তন দল মোহনবাগানের সম্পর্কে এই মন্তব্যটাই তিনি করেছেন। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানকে কেন্দ্র করে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। তো বর্তমানে মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছে এবং এই মৌসুমে মোহনবাগানের দুর্দান্ত পারফরমেন্সের কারণে তারা কিন্তু ইতিমধ্যেই লিগের ম্যাচ শেষ হওয়ার আগেই এই মৌসুমের আইএসএলের লিগ শিল্ড জয়ের রেসে কিন্তু 95% এগিয়ে গেছে এবং আগামী 23 তারিখ ওড়িশা এফসির বিরুদ্ধে মোহনবাগান দল জয়লাভ করতে পারলেই মোহনবাগান দল তারা কিন্তু এই মৌসুমের লিগ শিল্ড উইনার হিসাবে ঘোষিত হয়ে যাবে। তো এই মৌসুমে মোহনবাগান দলের পারফরমেন্সের নিরিখে মোহনবাগান দলকে কিন্তু একটা ফুল কমপ্লিট টিম হিসাবে কিন্তু আখ্যা দেওয়াই যায়। তো এই মৌসুমে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে তাতে কিন্তু এই স্কোয়াড নিয়ে আগামী আরও কয়েক মরশুম মোহনবাগান দল তারা কিন্তু আইএসএলের সেরা পারফরমেন্স করবে সেটা কিন্তু বলাই যায়। কারণ মোহনবাগানের বর্তমানে স্কোয়াডে ভারতীয় ফুটবলের সেরা ভারতীয় প্লেয়াররা কিন্তু রয়েছে, এর পাশাপাশি এই মৌসুমে মোহনবাগানের স্কোয়াডে রয়েছে সেরা বিদেশি প্লেয়াররাও, যার কারণে এই চলতি মরশুমে বাকি দলগুলোর থেকে মোহনবাগানকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট করে দিয়েছে মোহনবাগান দলের এই সেরা সেরা প্লেয়াররা। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই তাদের বর্তমান স্কোয়াডকে অ্যানালাইসিস করে আগামী মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু ঠিকই শুনতে পাচ্ছ, এই মরশুম শেষ হওয়ার আগেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ট্রান্সফার মার্কেটে অ্যাক্টিভভাবে কাজ করা শুরু করে দিয়েছে। তো এই মরশুমে মোহনবাগানের যে স্কোয়াডটা রয়েছে সেই স্কোয়াডের নিরিখে আগামী মরশুমে মোহনবাগান দলে কিন্তু বেশ কিছু মেজর চেঞ্জেস আমরা দেখতে পেতে চলেছি,
যেমন ভারতীয় প্লেয়ারের ইনকামিংয়ের ক্ষেত্রে দলের সাইড ব্যাক পজিশনে এবং দলের সেন্টার ব্যাক পজিশন, এই দুই পজিশনে কিন্তু প্লেয়ারের ইনকামিং আমরা দেখতে পেতে চলেছি। এবং বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু ভারতীয় প্লেয়ারের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছে, যাদের মধ্যে রয়েছে একজন প্রপার সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং আরেকজন রয়েছে সাইড ব্যাক পজিশনের প্লেয়ার, এবং সাইড ব্যাক হিসাবে একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। এছাড়াও আরও যেমনটা খবর, দলের রাইট ব্যাক পজিশনেও প্লেয়ার ইনক্রিজ করার চিন্তাভাবনা কিন্তু রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে যেমনটা আপডেট, একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ারের সাথে বেশ পজিটিভভাবেই কথাবার্তা এগোচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে সেই প্লেয়ারগুলো কারা সেই বিষয়ে কিন্তু এখনও নাম জানা যায়নি। তবে আশা করা যাচ্ছে এই মৌসুম শেষ হলেই সেই সমস্ত প্লেয়ারদের নামও কিন্তু জানা যাবে। সেক্ষেত্রে মোহনবাগান দলের এই সমস্ত লেটেস্ট আপডেটগুলো অবশ্যই সবার আগে জানার জন্য যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাক বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও দলের লেফট ব্যাক পজিশনে তথা ক্যাপ্টেন সুভাশিস বোসের ব্যাকআপ প্লেয়ার হিসাবে এবং দলের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিসাবে তোমরা কোন ভারতীয় প্লেয়ারদেরকে মোহনবাগান দলে আগামী মৌসুমে দেখতে পেলে খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবং দলের সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার হিসাবে তোমরা কোন ভারতীয় প্লেয়ারদেরকে মোহনবাগান দলে আগামী মৌসুমে দেখতে পেলে খুশি হবে, এই বিষয়ে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।